আলাইকুম। ঘাসের একটা সুবিধা হলো আপনি এক পাশ থেকে ঘাস কাটবেন, এগুলা 8 থেকে 10 দিন আগে ঘাস কাটা হয়েছে। ধারাবাহিকভাবে এরকমভাবে আস্তে আস্তে বড় হবে। দেখেন এটা চেয়ে এটা বড়, এটা চেয়ে এটা বড়, আর এটা চেয়ে ছোটো। আস্তে আস্তে যে এগুলো বের হচ্ছে, এগুলো ধারাবাহিকভাবে বের হবে। এভাবে ঘাস যখন বের হচ্ছে ধারাবাহিকভাবে আমরা কী করতেছি, এই যে ঘাসের গোড়াগুলা নিড়ানি দিয়ে দিচ্ছি, উডার মেশিন দিয়ে নিড়ানি দিয়ে দিচ্ছি। এবং প্রতিদিন ঘাস কাটা হচ্ছে। যে আমাদের ঘাস প্রতিদিন মোটামুটি বেশি লাগে, যেহেতু গরু আছে এবং মোষ আছে। মোষের খাবার তুলনামূলকভাবে গরুর চেয়ে একটু বেশি লাগে, যার কারণে ঘাস ডেলি মোটামুটি বেশি কাটতে হয়। ঘাসের আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। এখানে খেয়াল করেন যে একটা ইয়ের মধ্যে কত ঘাস হয়ে গেছে, লম্বা হয়েছে অনেক। দেখেন কী লম্বা হয়েছে, এরকম লম্বা। হ্যাঁ, এখানে ধরেন আমি এটা হলো 6 ফিট, প্রায় 8 ফিট থেকে 10 ফিট লম্বা হয়েছে। আরও যদি আমরা কিছুদিন রাখতাম, এখন এখানে এখানে কাটতে কাটতে ধরেন ওখানে ওই শেষ প্রান্তে যাইতে আরও 1 ফিট লম্বা হয়ে যাবে। এবং এই যে ধারাবাহিকভাবে কাটতেছি, কাটতে কাটতে কী হবে, ঘাসের ওই ঘাসগুলা কিন্তু আস্তে আস্তে বড় হবে। এক পাশ দিয়ে ঘাসের সুবিধা হলো আপনি এক পাশ দিয়ে কাটলেন, আর এক পাশ দিয়ে আপনার আবার ঘাস হতে শুরু করছে, আবার ধারাবাহিকভাবে সার্কেলভাবে ঘুরতে থাকবে। এটাই হলো ঘাসের মানে সবচেয়ে ভালো মানে লাভজনক বিষয়। আর এই একবার চাষ করলে আপনি প্রায় 2 থেকে 3 বছর আপনাকে এই ঘাসে আর হাত দিতে হবে না, আর বপন করতে হবে না, মানে এটাই কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। এই যে খুব সুন্দর। দেখেন প্রথমবার এটাকে প্রথমবার কাটতেছি। আর এই জমিটা এর আগে লাগাইছিলাম, এটা দ্বিতীয়বার কাটা। দ্বিতীয়বার রেজাল্ট আরও ভালো, একেবারে অনেক ঘাস হবে। দ্বিতীয়বার আপনার একটা ছোপ থেকেই 40, 50, 60, 70 মানে যেরকম ঘাস হতে পারে। আমি আরও জমি, এই পাশে আমার আরও জমি আছে, এই পাশে জমি লাগাইছি, এই পাশে আরও জমি আছে, এগুলা নতুন লাগাইছি। ঘাস একদম ঘাস লাগালে আপনার গরু যে দানাদার খাদ্য এটা পরিমাণ কম লাগবে, এবং ঘাসের কিন্তু আপনার যে গরুর কিন্তু মূল খাবারই হলো ঘাস। ওইটা যদি আপনি পূরণ করতে পারেন, ঘাস মানে গরুতে আপনি একটু অল্প খরচে বেশি লাভ করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।